কবুতর দাদা, তোমার এই বস্তা মাটিতে পড়ে গিয়েছিল, আমি তুলে দিলাম। যাওয়ার পথে একটু পেছনে খেয়াল রেখো, বুঝলে? আরে বাহ টোনা, তোর তো দেখছি ভালোই শক্তি। কারো সাহায্য ছাড়াই বস্তাটা তুলে দিলি। কবুতরের মুখে টোনার এমন প্রশংসা শুনে মুহূর্তে ঈগলের অনেক রাগ উঠে যায়, কারণ সে চাইতো যে বনের সবাই একমাত্র তারই প্রশংসা করুক এবং সে মনে করত যে সেই বনই একমাত্র বড় ও শক্তিশালী পাখি। এই কবুতর, এই কি বললি এক্ষুনি? হ্যাঁ, তুই টোনাকে শক্তিশালী বললি? শোন, এবারে সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাবান পাখি আমি। মানে মোড়ল মশাই, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি এখানে। আমি এখানে মানে? শোন, এসব শব্দ শুধু আমার জন্যই, বুঝলি? আপনি এভাবে কথা বলছেন কেন মোড়ল মশাই? আমার কথা কিছু মনে করবেন না, এত অহংকার কিন্তু ভালো না। শোন, তোদের কিচ্ছু না হতেই আমার কাছে সাহায্যের জন্য চলে আসিস। আমাকে তো কারো কাছে যেতে হয় না, তবে আমি অহংকার করব না তো? তোদের মতো অসহায় পাখিরা অহংকার করবে? জানো মা, বইয়ে পড়েছি সবজি খেলে নাকি অনেক শক্তি পাওয়া যায়। হ্যাঁ রে মা, তুই ঠিকই পড়েছিস। সবজিতে অনেক প্রোটিন থাকে, বুঝলি? তোর বাবা সবজি খায় বলেই তো তোর এত শক্তি। আর তোর বাবা সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের জন্য পরিশ্রম করে। টনি যখন তার ছোট্ট ছানা টুকির সাথে সবজির গুণাগুণ নিয়ে আলোচনা করছিল, তখন সেই পথে ইগলি যেতে ধরলে সেসব কথা শুনে ফেলে এবং চুপচাপ বাড়িতে চলে যায়। কি হয়েছে? হ্যাঁ, মামি কি নিয়ে এত কথা বলছো শুনি? বাবা, তুমি চলে এসেছো? আমি তো মার সাথে সবজি নিয়ে কথা বলছিলাম। তাই বুঝি? আর টনি, শোনো, এই সবজিগুলো নিয়ে কাল বাজারে যাব আর বিক্রি করব। আচ্ছা ঠিক আছে টোনা, এখন চলো খেয়ে নিবে। এরপর টোনা খাবার খাওয়ার জন্য ঘরে চলে যায়। আর অন্যদিকে প্রভাব ও ক্ষমতাশালী ঈগল চিন্তা করতে থাকে যে সে কিভাবে বনের পাখিদের আরো অসহায় ও নীচ বানাতে পারবে, যেন বনে তার আধিপত্য আরো বেড়ে যায়। আরে ঈগল, কি হয়েছে তোমার? কি এত ভাবছো শুনি? একটু শান্ত হয়ে বলো তো আমাকে কি হয়েছে। শুনে কি করবে ইগলি? কোনো কি উপায় দিতে পারবে বলো? আমি চাচ্ছি এমন কিছু করতে যাতে বনের পাখিরা একদম অসহায় হয়ে পড়ে, আর তাদের দিয়ে আমি আমার সব কাজ করাবো। মোড়ল হয়ে শুধু ওদের কথাই ভাবতে হয়। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। এই বনের অর্ধেক পাখিরাই কৃষক, তারা কেউ সবজি চাষ করে তো কেউ অন্য ফসল। তুমি যদি এভাবে ইগলি তার পরিকল্পনা ঈগলকে বলতে থাকে, আর যা শুনে ঈগল খুশি হয়ে গেলে এভাবে সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকাল হতেই ঈগল তার কুকর্ম শুরু করে দেয়। আরে তোতা, তুই সবজি নিয়ে আবার কোথায় যাচ্ছিস? আমি তো মোড়লের বাড়িতে যাচ্ছি। উনি খবর পাঠিয়েছে যে সবজি কিনে নিবে, আর তার বাড়িতে গিয়ে যেন সবজি পৌঁছে দেই আর টাকা নিয়ে আসি। কি বলছিস কি? আমাকেও তো একই কথা বলেছে, কিন্তু হঠাৎ মোড়ল এত সবজি দিয়ে কি করবে? আমিও তো সঠিক জানি না। চল, মোড়লের বাড়িতে গেলেই বোঝা যাবে ঘটনাটা কি। এরপর তোতা ও কালু ঈগলের বাড়িতে গেলে ঈগল তাদের থেকে সবজি নিয়ে নেয় ঠিকই, কিন্তু বিনিময়ে কোনো টাকা দেয় না। আর ঈগলের এমন চতুরতা দেখে নিমেষেই তোতা ও কালু ভেঙে পড়ে, কারণ সবজি ও ফসল বিক্রি করেই তারা তাদের পেট চালাতো। আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? আপনি যদি আমাদের সাথে এমন করেন তাহলে আমরা খাবো কি আর চলবই বা কি করে? কালু একদম ঠিক বলেছে মোড়ল, দয়া করে এমন করবেন না। এই, যত এখান থেকে, আমি তোদের এক পয়সাও দিব না। আর এই বনে যারা যারা চাষাবাদ করেছে তাদের সব সবজি আর ফসল আমি কেড়ে নিব। আহ, 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 আহ। দুষ্টু ও প্রভাবশালী ঈগল তার কথা মতো একে একে সবার সব ফসল ও সবজি কেড়ে নেয়। আর এতে করে বনের পাখিদের পেট চালানো কঠিন হয়ে গেলে বড় পাখিরা নিজেদের সামলাতে পারলেও ছোট ছানারা খাবার ও পুষ্টির অভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন আমার ছানাটাকে তো ঠিক মতো খাওয়াতে পারছি না, এতে করে টুকিটা দুর্বল হয়ে যাচ্ছে। আর মোড়লের জন্য আমরা কোনো উপার্জনও করতে পারছি না, কিন্তু এখন সবার আগে আমাদের ছানার কথা চিন্তা করতে হবে। টোনা একদম ঠিক বলেছে, আমাদের ছানাদের জন্য আপাতত কিছু করতে হবে। কিন্তু কার কাছে যাব? কে আমাদের সাহায্য করবে?
মোড়লের পরে তান্ত্রিক বাবাই একমাত্র যিনি আমাদের একটা না একটা উপায় বলে দিতে পারবে আমাদের সুস্থ করার জন্য। টোনাটুনি, তোরা বরং যা সবার হয়ে। আচ্ছা ঠিক আছে কবুতর দাদা। টুনি চলো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন। আপনি তো এই বনেই থাকেন, নিশ্চয়ই জানেন বনের এখন অবস্থা কেমন। হ্যাঁ টুনি, আমি সব জানি। তবে ওই মোড়ল তার অতি চালাকি ও ক্ষমতার লালসায় নিজে নিজে ধ্বংস হবে, তোরা দেখে নিস। তান্ত্রিক বাবা, বনে তো কোনো সবজি আর অবশিষ্ট নেই, সব ওই মোড়ল কেড়ে নিয়েছে। আর এতে করে ছানারা পুষ্টির অভাবে ভুগছে। ছানাদের সুস্থ করার জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে, শোন। তোদেরকে 7 রঙা পাহাড়ে যেতে হবে, আর সেখানে রয়েছে বিশেষ রঙের 7 সবজি। সেই 7 সবজির নিরামিষ যদি তোদের ছানাদের খাওয়াতে পারিস, তবে ছানাদের সব পুষ্টির ঘাটতি পূরণ হবে এবং যার গুণাগুণ 7 দিন থাকবে। কি সত্যি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে আর দেরি কেন? এই টোনা, চলো যাই সেই 7 সবজি আনতে। তবে সাবধান, সেখানে এক ডাইনি রয়েছে, আর সেই 7 সবজির পাহারাদার। তাই সাবধান, তোরা কাল সকালের প্রথম প্রহরেই ওই পাহাড়ে যাস। ওই সময় ডাইনি ঘুমিয়ে থাকে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমরা তাহলে কাল সকালের প্রথম প্রহরেই যাব। এরপর টোনাটুনি সেখান থেকে চলে আসে। আর পরের দিন সকাল হতেই তার প্রথম প্রহরে টোনাটুনি চলে যায় সেই 7 রঙা পাহাড়ে। আর সেখানে গিয়ে তারা তান্ত্রিকের কথা মতো ডাইনিকে ঘুমিয়ে থাকতে দেখে অনেক খুশি হয়ে যায়। এই টোনা, ওই দেখো ডাইনিটা ঘুমিয়ে আছে, আর ওই তো পাশেই ঝুড়িতে 7 সবজি। হ্যাঁ টুনি, তুমি এখানে দাঁড়াও, আমি চুপচুপ করে গিয়ে ঝুড়িটা নিয়ে আসি। তুমি পেরেছো টোনা, তুমি পেরেছো। এখন তাড়াতাড়ি চলো এখান থেকে, নইলে আবার ডাইনি জেগে উঠবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর টোনাটুনি ডাইনিকে ফাঁকি দিয়ে 7 সবজি নিয়ে বনে চলে আসে, আর তা দিয়ে নিরামিষ বানিয়ে ছানাদের খাওয়ালে ছানারা সুস্থ হয়ে ওঠে। তোরা এই 7 সবজি পেলি কোথায়, আর আনলি বা কি করে? শুনলাম এগুলোর পাহারা নাকি একটা ডাইনি দেয়। হ্যাঁ কালু দাদা, ভাগ্যিস ডাইনি ঘুমিয়েছিল, আর এই 7 সবজি এনেছি 7 রঙা পাহাড় থেকে। টনি যখন কালুর সাথে 7 সবজি নিয়ে কথা বলছিল, তখন আড়াল থেকে এসব কথা ঈগল শুনে ফেলে এবং চিন্তা করে যে ঈগল সেই 7 রঙা পাহাড়ে যাবে। বনের সব সবজি কেড়ে নিয়েও দেখছি শান্তি নেই, এখন আবার ওই 7 রঙা পাহাড় থেকে সবজি। নিশ্চয়ই ওগুলোর কোনো জাদুই গুণ রয়েছে, নইলে কি আর ডাইনি পাহারা দিত? আর টনি তো বললই ডাইনি ঘুমিয়ে থাকে। আমিও এর সুযোগ নিয়ে 7 রঙা পাহাড় থেকে সবজি নিয়ে আসবো। এ কথা বলে ঈগল বোকার মতো টনিদের সম্পূর্ণ কথা না শুনে 7 রঙা পাহাড়ে চলে যায় 7 রঙা সবজি আনতে। আর সেখানে গিয়ে সে সবজি তো পায় না, বরং ডাইনিকে জেগে থাকতে দেখে ভয় পেয়ে যায়। কি এখানে এসে তো দেখছি ডাইনি জাগ্রত। এখন আমার কি 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 হবে? একে তুই এখানে কেন? নিশ্চয় আবার 7 সবজি চুরি করতে এসেছিস, তাই না? কিন্তু এবার যে আমি তোকে আর চুরি করতে দেব না। গতবার পার পেয়ে গেছিস। না না না, আমি চুরি করিনি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তাই বুঝি তুই চুরি করিসনি? তাহলে এই পাহাড়ের কথা জানলি কি করে? আর এটাই বা জানলি কি করে যে আমি ঘুমিয়ে থাকি? এসব তো আমি টোনাটুনির থেকে শুনেছি। যাই হোক না কেন, তুই একবার যেহেতু এই 7 রঙা পাহাড়ে এসেছিস, তুই আর ফেরত যেতে পারবি না। এ কথা বলে ডাইনি ঈগলকে বন্দি করে ফেলে, আর ঈগল তার বোকামি ও কুকর্মের জন্য আফসোস করতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো, ক্ষমতা পেলে তা নিয়ে অন্যের সাহায্য করা উচিত, অন্যথায় সেই ক্ষমতা দিয়ে আধিপত্য বিস্তার করতে গেলে এগুলোর মতোই পতন ঘটবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
আজকের এই সকালটা ছিল অন্যরকম সুন্দর। হালকা হালকা কুয়াশায় চারদিকে ঝাপসা ছিল। শীতের যেন তারা ছিল চাই চাই ভাব নিয়ে। মাঝে মাঝে দক্ষিণের হাওয়া বইলেও শীতের মাঝে পাখিরা অলসভাবে ঘুমালেও সকাল হতেই টনির চোখের ঘুম চলে গিয়েছিল। এই রে, কত সকাল হয়ে গেছে, কিন্তু এখনো আমি কিনা আমার লেবু গাছে পানি দেইনি। যাই বাবা। টনি বিছানা ছেড়ে এক লাফে উঠে হাতে পানির কলস নেয় আর ছুটে চলে যায় লেবুর গাছে পানি দিতে। আহারে আমার লেবু গাছ, তুই বড্ড রাগ করেছিস তাই না? আজ একটু দেরি করে ফেললাম তোকে পানি দিতে। নে এবার পেট ভরে পানি খা, আমি বরং বাড়ির বাকি কাজগুলো সেরে নেই। টনি লেবু গাছের সাথে এভাবেই একা একা গল্প করতে থাকে। এদিকে টনির কথায় ঘরে টোনার ঘুম ভেঙে যায়। উহ বাবা, এই টনিটা বড্ড বাড়াবাড়ি করে। এখন মাত্র সকাল 5টা, তাই নাকি দেরি করে ফেলেছে জল দিতে। প্রতিদিন আমার ঘুমের দফারফা করে দেয়। টোনা আবারও কাঁথা আড়মোড়া দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে টনি তার মতো করে বাড়ির সমস্ত কাজ শেষ করে। টনির প্রতিদিনের রুটিন ছিল তার লেবু গাছে পানি দেয়া যত্ন করা, কিন্তু তার বিনিময়ে লেবু গাছ কোনোদিন টুনিকে ফল দেয়নি। এ নিয়ে টুনিকে সব সময় কথার ঝুড়ি শুনতে হতো। শোনো টুনি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি এই লেবু গাছ কাটবো মানে ব্যাস। শুধু শুধু এই লেবু গাছ জায়গা দখল করে আছে। শোনো টোনা, ধৈর্য ধরলে অবশ্যই তার ফল একদিন না একদিন পাওয়া যাবে। এই লেবু গাছ আজকে লেবু দিচ্ছে না তো কি হয়েছে, একদিন না একদিন লেবু অবশ্যই দিবে, তুমি দেখো। এভাবেই বলে বলে তো প্রায় 1 বছর কাটালে টুনি। সত্যি তোমার সাথে পারা যায় না। তুমি দেখো, একদিন এই গাছে অনেক দামি লেবু ধরবে, আমরা অনেক টাকা পাবো। তুমি আমার কথা মিলিয়ে নিও। ধুর ধুর, তোমার সাথে কথা বলাই দায়। টোনার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি টোনার রাগের তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে বনের পাখিরাও টুনির সেই ফলন না দেয়া লেবু গাছ নিয়ে হাসি ঠাট্টা করত। বাহ সুখী দিদি, তোমার জমির ফলনগুলো তো দেখছি বেশ ভালো হয়েছে, একদম সতেজ। ফলন আবার ভালো হবে না টুনি? আমি কি আর তোর মতো ফল না দিয়ে একটা লেবু গাছের যত্ন নিই নাকি সারাদিন, বলতো? আমি সারাদিন আমার এই জমিতেই পড়ে থাকি। সুখের কথা শুনে পাশের জমিতে থাকা পাখিরাও ভীষণ হাসতে থাকে, আর সবার এমন হাসাহাসি মজা দেখে টুনি ভীষণ কষ্ট পায়। সবাই যে কেন আমাকে বুঝতে চায় না, ফলন দিক আর না দিক আমার যে গাছপালার যত্ন নিতে ভীষণ ভালো লাগে, এটা যে কেন কেউ বোঝে না। টনি কষ্ট পেয়ে বাড়িতে চলে যায়। এভাবেই দিনের পর দিন যায়, আর টনির অপেক্ষার অবসান ঘটিয়ে টনির লেবু গাছে ফুল ফোটে। আর বেশ কিছুদিনের সাথে টনির অতিরিক্ত যত্নের কারণে টনির লেবু গাছে অনেক বড় একটা লেবু হয়। টনি, এই তোর দামি লেবু, এত এত যত্ন নিয়েছিস যে তোর এই লেবু কেউ কিনে নিবে না, তুই মিলিয়ে নিস। এভাবে কি খোটা না দিলে নয় দিদি, সৃষ্টিকর্তা সহায় থাকলে ঠিক আমি অনেক টাকা পাবো। টনির কথা শুনে কাকুলি আরো হাসতে থাকে। এভাবেই পাখিরা এত বড় লেবু দেখে কিছুটা অবাক হলেও বেশ হাসাহাসি করত। এভাবেই আরো 2 দিন কেটে যায়, কিন্তু টনির এই বড় লেবু কেউই কিনতে চায় না। টুনি, তোমাকে কত করে বলেছিলাম লেবু গাছটা কেটে একটা বাড়ি করি এখানে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন এই বড় লেবু তো কেউ কিনে নিতে চায় না। এই লেবু এখন কি হবে? হ্যাঁ, টোনার কথা শুনে টুনি বেশ চিন্তায় পড়ে যায়, আর হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি চলে আসে। পেয়েছি টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই লেবু দিয়ে আমি একটা ঘর বানাবো, লেবু ঘর। কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি টুনি? লেবু দিয়ে আবার ঘর হয় নাকি? টোনার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি বড় লেবু দিয়ে একটা সুন্দর ঘর বানায়। এই তো আমার ঘর বানানো শেষ, কি সুন্দর হয়েছে ঘরটা দেখতে। সবাই ভীষণ পছন্দ করবে। টুনি তার লেবু ঘর নিয়ে ভীষণ খুশি ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে টুনির লেবু ঘরের কথা সবার মাঝে ছড়িয়ে পড়ে। শোনো টুনি, অনেক পাখিদের হাসিয়েছো, কিন্তু আর কাউকে হাসিও না। আর তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি এই লেবু ঘরে থাকতে পারো, কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে টোনা, তোমাকে থাকতে হবে না, আমি আমার এই লেবু ঘরে একাই থাকবো। এরপর টুনি তার লেবু ঘরে থাকতে শুরু করে। একদিন রাতে হঠাৎ করে আকাশে কালো মেঘ ধরা দেয়, আর চারদিকে বাতাস বইতে থাকে। বাতাসের সাথে টুনির লেবু ঘর বেশ দুলতে থাকে। আরে আরে, আমার লেবু ঘর এমন
দুলছে কেন? ভীষণ ভয় করছে আবার। ঝড় এলো নাকি আবার? টনি লেবু ঘরের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর লেবু ঘর গড় করতে করতে সামনের দিকে এগোতে থাকে। অবশেষে লেবু ঘর একটা গভীর বনে চলে আসে। সেই বনে হিংস্র জীবজন্তুতে ভরপুর ছিল। ওরে বাবারে, আমি কোথায় চলে এলাম? এই ঘন বনে যদি আমাকে কোনো হিংস্র প্রাণী ধরে ফেলে তাহলে কি হবে? টনি এসব ভেবেই সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে সকাল হয়ে যায়। টনির লেবু ঘরের সামনেই একটা শিয়াল চলে আসে। আরে আরে, কি সুন্দর একটা লেবু! আবার দেখছি ঘরের মতো। ভেতরে নিশ্চয়ই কোনো পাখি আছে। কেমন পাখি পাখি গন্ধ পাচ্ছি। এই, কে আছিস ভেতরে? বাহিরে আয়, আজ তোকে মজা করে খাবো। এই রে, বাহিরে তো শিয়াল। এবার কি হবে? কি হবে আমার? কিছু একটা ভাব টুনি, কিছু একটা ভাব। টনি ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি বের করে। এই, কেডা তুই? তোর এত বড় সাহস! তুই কি না আমাকে বাইরে বের হতে বলিস? তুই জানিস না এই ডাইনির কত ক্ষমতা? ওরে বাবারে, ডাইনি! মাফ করো ডাইনি, আমার ভুল হয়ে গেছে। তুমি ঘরের ভেতরেই থাকো, আমি ছুটে পালালাম। শিয়াল সেখান থেকে এক ছুটে পালিয়ে যায়। আর টনি এসব কিছু ছোট্ট জানালা দিয়ে দেখে ভীষণ হাসতে থাকে। অন্যদিকে টোনা টুনিকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। ব্যাটা শিয়ালকে না হয় তাড়িয়ে ছাড়লাম, কিন্তু এবার আমার লেবু ঘরকে বাড়িতে নিয়ে যাব কি করে? এই ঘর থেকে বের হলেই তো আমাকে কোনো হিংস্র প্রাণী ধরে নিয়ে যাবে। টনি পড়ে যায় মহা চিন্তায়। এমন সময় টনি লেবু ঘরের ভেতর থেকে বাঘের গর্জন শুনতে পায়। হালুম হালুম, আশেপাশে মনে হয় কোনো পাখি আছে। এমন পাখির গন্ধ পাচ্ছি। আজকের সকালটা মনে হয় বেশ জমজমাট হবে। বাঘ আশেপাশে তাকাতে থাকে। এমন সময় হঠাৎ বাঘের চোখ যায় লেবু ঘরের দিকে। আরে, এটা আবার কি? এটা তো দেখছি একটা লেবু ঘর। এই ঘরের মাঝে নিশ্চয়ই কোনো পাখি আছে। পেয়েছি বুদ্ধি, এই পাখিকে এবার ব্রেকফাস্ট বানিয়ে এই ঘর আমি দখল করে নিব। আহ, 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 আহ। এই রে, একটাকে তাড়াতে না তাড়াতে দেখছি আরেকটা এসে হাজির। এবার এটাকে কি করে তাড়াই? এরপর টনি আবারও বাঘকে তাড়ানোর জন্য বুদ্ধি করতে থাকে। এই, কে রে তুই? বাঘ নাকি রে? ও, বুঝেছি, তোরও আমার হাতে বন্দি হতে ইচ্ছে করছে বুঝি। তাড়া রে তাড়া, আমাকে একবার শুধু বের হতে দে। টনির এমন ডাইনি কণ্ঠ শুনে বাঘ ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ করে আবারও দমকা বাতাস বইতে থাকে আর টনির লেবু ঘর আবারও গড় করতে করতে একটি নদীতে চলে যায় আর নদীতে ভাসতে থাকে। এ কি, আমি এমন ভাসছি কেন? হায় সৃষ্টিকর্তা, এসব কি হচ্ছে আমার সাথে? না জানি ভাসতে ভাসতে আমি এখন কোথায় চলে যাব। টনি ভীষণ চিন্তা করতে থাকে আর টনি ভাসতে ভাসতে একটি নদীর ঘাটে এসে পৌঁছায়। ঘাটটি ছিল একটি বিশাল বড় রাজপ্রাসাদের সামনে। সেই বনের রাজা ছিল ভীষণ শৌখিন। টনির লেবুঘর রাজার নজরে আসে। আরে বাহ, কি সুন্দর ঘর! এই পাখি, কে তুমি? আর তুমি এমন ঘর নিয়ে এই বনে কেন? এরপর টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর রাজাকে সবটা খুলে বলে। সবটা বুঝতে পেরেছি, তবে এই ঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি 100 সোনার মোহরের বিনিময়ে এই ঘর কিনতে চাই। 100 সোনার মোহর আমি বিক্রি করতে রাজি রাজামশাই। এরপর টুনি 100 সোনার মোহরের বিনিময়ে লেবু ঘরটি রাজার কাছে বিক্রি করে দেয় আর মোহর নিয়ে আবারও নিজের বাড়িতে চলে আসে। এ কি টুনি, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আর তোমার লেবু ঘর কোথায়? এরপর টনি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা টোনাকে খুলে বলে। সে কি টুনি, এত কিছু ঘটে গেছে? হ্যাঁ টোনা, তোমায় বলেছিলাম না আমি আমার গাছের লেবু দামি লেবু। এখন দেখলে তো ধৈর্য ধরলে ফল পাওয়া যায়। হ্যাঁ টুনি, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর টোনা টুনি তাদের 100 সোনার মোহর নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ধৈর্য ধরলে ঠিক একদিন ফল পাওয়া যায়। তাই আমরা কিছুতেই ধৈর্য হারা হব না।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।